এটা এমন এক প্রেম কাহিনী যে প্রেম কাহিনীর শেষটায় প্রেমিকের লাশ যাচ্ছে কবরস্থানের দিকে, আর প্রেমিকা বধূ বেশে সুখের পালকিতে চড়ে যাচ্ছে শ্বশুর বাড়ি। এই প্রেমের শেষ পরিণতি এমন হলেও শুরুটা ছিল অন্যরকম। আমি আইতেছি খারাপ तुम्हें देंगे दगा नहीं करेंगे চাচি আমি বাড়ি করে হাসি মেয়েরা ঢুকছে কই আমাগো এখানে কি কোনো মাইয়া আসে নাই? আচ্ছা আমি দেখতে আসি। কে মেয়েটা? চিনতে পারছ নাই? তোর খালেক স্যারের কথা মনে আছে? খালেক স্যারের কথা কেন মনে থাকবে না? আমার সবচেয়ে প্রিয় স্যার। আরে খালেক স্যারের মাইয়া ঝুমুর। ঝুমুর স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি ঈশান না? জি স্যার। কবে আসলা বাবা? স্যার আজকে আসছি, আর এসেই ভাবলাম স্যারের সাথে একবার দেখা করে আসছি। ভালো করছো, খুব খুশি হয়েছি। স্যার এটা আপনার জন্য, লন্ডন থেকে নিয়ে আসছি। কি দরকার ছিল? এটা কি? ওতে কি আছে? তেমন কিছু না, কয়েকটা বিদেশি পারফিউম আর একটা ওয়াচ। দেখ, একেই বলে আলোকিত করা। ভাবি, আরে ঈশান, আসো ভাই, ভিতরে আসো। ভাবি এত ব্যস্ত হওয়ার কিছু নাই। কেমন আছো তুমি? আমি ভালো আছি ভাবি। বুঝতে পারতেছি না। আমি যেখানে যাই সেখানে এগুলো সাজিয়ে আছে, এগুলো তো একটা বাহানা। আসলে তো এগুলো আমারে দেখবার ইচ্ছা। ভাবি এটা তোমার জন্য, বিদেশ থেকে নিয়ে আসছি। ও তোমার কানে কানে কি বললো? ও তো আমার কাছে বিচার দিল তোমার নামে। বিচার দিল? কি বিচার? কইলো তুমি নাকি ওরে পছন্দ করো, প্রেমে পড়ে গেছো। কি ঘটনা কি সত্য? ও তোমার এই কথা বলছে? दगा नहीं करेंगे सनम আজকে চোর ধরছি। আপনি আমার হাত ধরছেন কেন? হাত তো আমি ছাড়বো না। তার আগে এটা বলো, তুমি প্রতিদিন মানুষের গাছ থেকে এইভাবে আম জাম এগুলো চুরি করো কেন? কই আমি কই চুরি করছি? আমি মানুষের ঘর বাড়িতে গেছি চুরি করার জন্য? আল্লাহ গাছ দিছে নিয়ামত, আমাকে খাওয়ার জন্যই তো দিছে না, খাবো না? মালিককে বলে খাবা। মালিক তুমি বললে খাবা? মালিক আমার শ্বশুর লাগে। স্যার বাসায় নেই? আব্বার লোকে দেখা করো যে আপনার একটা বাহানা। আপনি আমারে দেখবার আসেন, এটা আমি খুব ভালো করেই বুঝতে পারি। আপনি আমার যতই পটানোর চেষ্টা করেন, কেমন আপনি পটাইতে পারতেন না। পটাইতে পারবো না? তুমি আমাকে পটাইতে পারবা? মানে তোমার সাথে এই 1000 টাকা বাজি, তুমি যদি আমাকে পটাইতে পারো তাহলে এই 1000 টাকা তোমার। আমি যত্ন করে আমার বুক পকেটে রেখে দিলাম 24 ঘন্টা সময়। 24 ঘন্টার মধ্যে যদি তুমি আমাকে পটাতে পারো তাহলে এই টাকা তোমার। আপনার মুখ থেকে আমি যদি আই লাভ ইউ শব্দটা বের করতে পারি তাহলে 1000 টাকা আপনি আমাকে দিয়ে দিবেন, তাই তো? আমার লাগে আমার একটু কথা আছে। কথা ছিল কয়ে ফেলা। চাচি, তোমার আমারে কেমন লাগে? তুমি কি আমারে পছন্দ করো? হ্যাঁ, ভালোই তো লাগে। তাইলে তোমার পোলার বউ বানাবা আমারে? হ্যাঁ, কি কস? বানাবা আমারে? বানাবো রে। হাই শোনা তো, কও না যদি বউ বানাইতে চাও তাহলে তোমার পোলারে কও না আমারে পছন্দ করে, এটা যেন আমারে কয়। তোর কথা তুই যা কর। এসব আই লাভ ইউ টাই লাভ ইউ বাজি দিতে আমার আর কি হইব? আমি যে প্রস্তাব পাইছি, এই প্রস্তাব নিয়ে ভাইবা ভাইবা আমার মাথা রাখা। কি প্রস্তাব পাইছো তুমি? আপনার আম্মা আপনার আমার বিয়ার প্রস্তাব দিচ্ছে। আপনার আম্মা কইছে আপনাকে বাড়িতে যদি আমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠায় আমি রাজি হবো কিনা। মা তোমাকে এই কথা বলছে? তুমি কি বলছো? কিরকম বিয়া শাদী সিদ্ধান্ত এরকম হুটহাট করে দেওয়া যায় নাকি? কইছি আমার একটু সময় দেন, আমি একটু ভাইবা চিন্তা করি। তুমি এখনই মার কাছে যাও, সে গিয়ে বলো তুমি রাজি। তাহলে আগে আই লাভ ইউ কোন? এবার বুঝলাম চালাকিটা কোথায়। তুমি আমাকে আগে বলো, তারপর আমি তোমাকে বলবো। আচ্ছা কইলাম জান আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভাই ভাবি, ঝুমুর আমার আই লাভ ইউ বলছে, ও আমার বলছে কি ও আমার বিয়ে করবে, কিন্তু এখন হঠাৎ করে বলতেছে ও আমার বিয়ে করবে। যেহেতু ওরা আই লাভ ইউ বলছিস, তাহলে এখন বিয়ে করতে সমস্যা কি? আরে ভাবি, আমি ওনারে সত্যি সত্যি আই লাভ ইউ কইছি নাকি 1000 টাকার বাজি ধরে আই লাভ ইউ কইছি? আর বাজি জিততে আমি ওনারে কইছি বিয়ে করার কথা, এখন উনি সত্যি সত্যি ভাইবা নিছে। এখন আমার কি দোষ? আমার ভালোবাসি বলছে, ওরা আমার বিয়ে করতেই হবে। 1000 টাকাই তো প্রমাণ করে যে ওনার সাথে আমার একটা চ্যালেঞ্জ ছিল। জি না, ওই 1000 টাকা আমি দেনমোহর হিসেবে দিই। আরো 1 টাকা, 1001 টাকা দেনমোহর পরিশোধ। আমি ওনারে বিয়ে করবো না করবো না করবো না করবো। ঈশান, ঈশান, এই ঈশান, ঈশান। ভাবি কে কিছু বলবি? ঈশান ভাই এখন কি অবস্থা, কেমন আছে? ঈশান ভাই কেমন আছে এটা আমারে না জিজ্ঞা, নিজে যা দেখায়। আমি কি দেখাবো মানে? ঈশান ভাই কি বাড়িতে? তারা না কাল রাতে ঢাকায় নিয়ে গেছিল? নিয়ে গেছিল, আবার রাইতেই ফেরত আইছে। ভাবি আমি একটা সত্যি কথা কই, কি কস? আমিও না ঈশান ভাইয়ের অনেক ভালোবাসি। আমি বুঝবার পারি নাই
কিন্তু কালকে রাইতে না আমার একটু চোখ ঘুমায় নাই, সারা রাত খালি ওনার কথা চিন্তা করছি। আপনি এখানে আর আমি আপনার পুরো বাড়ি খুঁজে বেড়াইতেছি। তুমি আমাকে সারা বাড়িতে খুঁজে বেড়াচ্ছ, কিন্তু কেন? খোঁজ খবর নেওয়া আমার একটা দায়িত্ব না? ও আচ্ছা, এটা কি শুধু দায়িত্ববোধ নাকি ভালোবাসা? জানি না, আরে বলো, কিসের টানে এসছো তুমি? ভালোবাসি কিনা জানি না, কিন্তু আপনার কথা ভাইবে আমি রাইতে ঘুমাইতে পারি। এটাই হচ্ছে প্রেম, এটাই ভালোবাসা। প্রেম হলে প্রেম, ভালোবাসা হলে ভালোবাসা। আমি কিছু জানি না, আসি। এই মেয়ে শোনো, লজ্জা পাচ্ছ কেন? আমার লজ্জা লাগতেছে তাই আমি আজকে থাকতে পারবো না, কালকে থেকে প্রেম করবো, আসি। ঝুমুর, আবার রে আমার কাছ থেকে আম্বার কেনা পালান। এই খারা খারা এখন ধরো। তুমি শেষ পর্যন্ত আমাকে চোর বানাই দিলা। চুরি শিখাইতে পারলাম কই? চুরি করার আগে ধরা খেয়ে সমস্যা নাই। আমার লাগে কয়দিন ঘুরলে খুব ভালো করে চুরি করে শিখে দিতাম। আমি লন্ডন থেকে পড়াশোনা শেষ করে এসে মানুষের আম বাগান আর জাম বাগানে আমজাম চুরি করে বেড়াচ্ছি। হাউ ফানি, তাই না? রাত হয়ে গেছে, আমরা চিন্তা করবো, আসি। এখনই যাবো? আসি। একটু থেকে যাও। ঈশানের রিপোর্ট আসছে, ব্রেন ক্যান্সার ধরা পড়ছে। ঈশান নিজেও জানতো না। এর কি কোনো চিকিৎসা? না চাচা, লাস্ট স্টেজে আছে। ডাক্তার বলছে কোনো চিকিৎসা সম্ভব না। যে কোনো সময় শোনো, তুমি হ্যাঁ আমি তুমি এরকম হঠাৎ করে আমাদের বাসায় এসো না, একজন দেখলে খারাপ ভাববে। ভাবলে ক্ষতি কি? 2 দিন পর তো আমি এই বাড়ির বউ হবই। তুমি 2 দিন পরে এই বাড়ির বউ হবা মানে তোমাকে বিয়ে করবে। তুমি কেমন লাগে মজা করতেছ? মজা কেন করব? আমি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছি তোমার মতো একটা মেয়েকে বিয়ে করার জন্য। হাউ ফানি। তার মানে আপনি আমাকে ভালোবাসেন না? আমাকে এই কয়দিনের এক লোকে ঘোরা ফেরা প্রেম ভালোবাসা সব মিথ্যা। হ্যাঁ, সব মিথ্যা। আমি লন্ডন থেকে পড়াশোনা করে এসেছি কি তোমার মতো গ্রামের একটা আনকালচার আনস্মার্ট মেয়েকে বিয়ে করার জন্য? তোমার বলছিল না তোমার ছাত্র আমারে পছন্দ করে আমারে বিয়ে করতে চাই, আমারে বলছো আমারে বিয়ে করবে, সব ভণ্ড। ও আমারে আজকে বললো সব নাকি আমার সাথে মজা করছে, আমি নাকি ওর বিয়ের যোগ্যই না। ও এই কথা বলছে নিজ মুখে? আমি কিচ্ছু জানি না, আমি তোমার ওই ছাত্রটাই বিয়ে করতে চাই। যেমনি হোক তুমি ওই ছেলের সাথে আমার বিয়ে দিবা, আজকেই তুমি ওর সাথে বিয়ের ব্যবস্থা করো। ছেলে দেখছা আপনার থেকেও ভালো। ভালো তো? আমি কিন্তু এখানেই বিয়ে করে নিব। হ্যাঁ, করে নাও। আমি কিন্তু সত্যি সত্যি বিয়ে করে নিব। বিয়ে তো মানুষ সত্যি সত্যিই করে। আপনার নাম ঈশান না হয়ে পাষাণ হওয়া উচিত ছিল। সত্যি একটা খারাপ ছেলে। আমি না কদিন পর বিদেশ গিয়ে তোমার থেকে অনেক সুন্দরী কোনো একটা মেয়েকে বিয়ে করবো। আমার মন তোমার জন্য করবে না। আমি সত্যি অনেক খারাপ একটা মানুষ। আপনার ভালোবাসার আগে আমি বুঝিনি, বিদেশ যাওয়ার আগেই আমি বিয়ে করবো। আপনার বাড়ির সামনে দিয়ে আমার বিয়ের পাল্টে যায়, আমি আপনার সামনে দিয়ে শ্বশুর বাড়ি যাবো, এদিন আপনি বুঝতে পারবেন ভালোবাসার মানুষ হারাইলে কেমন লাগে। তুমি কান্না করলে তো মা সব বুঝে যাইব। কান্না করো না ভাই, কান্না করো না। আপনি নাকি অসুস্থ, ঠিক মতো ওষুধ খাইতেছেন না। আমি পালকি করে শ্বশুর বাড়ি যাবো, এই দৃশ্য দেখতে হলে আপনি সুস্থ হইতে হবে না? আমার এখনো মনে হইতেছে এই বিয়েটা ভাঙা যায় যদি আপনার লগে আমার বিয়েটা হইতো, আমি নাকি আপনার যোগ্যই না। কালকে আমার বিয়া, শেষবারের মতো দেখার জন্য আসছি, ঠিক তো? এটা আসছি কোথায়?